হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের ধারণা নিয়ে। ঠিক আছে, এটা নিয়ে আজকে মোটামুটি আমরা বলতে পারো যে ডিটেলসে আলোচনা করব, যা ইনফরমেশন আছে সবটা নিয়ে। এবার আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন একটু তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। দেখো, তোমরা পুরো কোর্স ফি স্ট্রাকচার কিন্তু এখানে দেখতে পাচ্ছ। কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে, সানডে স্কিপ করা যাবে, ওদিন কিন্তু আমাদের সেন্টার বন্ধ থাকছে। ক্লিয়ার আছে? কোর্স ফি স্ট্রাকচার পুরো দেখতে পাচ্ছ। কোর্স ফি শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে 599 রাখা হয়েছে। ঠিক আছে, এই যে স্বল্প মূল্যে কিন্তু তোমরা নোটস পত্র সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে এই ছিল আমার ইম্পর্টেন্ট বিষয়টা আলোচনার। এবারে চলো আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো কি বলা হচ্ছে, টেকনোলজি। এটা একটা গ্রিক শব্দ যেটা টেকনিক থেকে এসেছে, যার অর্থ কি যে এই টেকনিকে আমি করছি বা এভাবে আমি জিনিসটা করেছি, যার অর্থ হচ্ছে আর্ট বা দক্ষতা। এবং লজিক, এই শব্দের অর্থ কি বিজ্ঞান, টেক আর হচ্ছে এখানে লজি বা টেকনোলজি বা লজিক। ঠিক আছে, তো টেকনোলজি কথার অর্থ হলো কোনো কলা বা কোনো কিছু আর্ট বা কোনো স্কিল, সেটার সাথে বিজ্ঞান এই বিষয়টা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানটায় কি বলা হচ্ছে যে পেজের মতে কোনো বিশেষ ব্যবহারিক উদ্দেশ্য বা সমস্যা সমাধান করার জন্য বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগকে প্রযুক্তি বলে। মানে কোনো ব্যবহারিক উদ্দেশ্য বা কোনো সমস্যা, সেইটাকে আমি সমাধান করতে কাকে কাজে লাগাচ্ছি? বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগাচ্ছি। সেখানে যখন আমি সেটাকে প্রয়োগ করছি তখন সেটাকে আমি কি বলবো? প্রযুক্তি বলবো। ঠিক আছে, আচ্ছা এখানে না অনেকগুলো কি বলবো যে উনাদের সম্পর্কে দিয়ে দেওয়া আছে। যেমন দেখো, দেখতে পাচ্ছ যে রিচমন্ডের মতো, আমি ইংরেজিটা আর পড়ছি না, তোমরা দেখতেই পাচ্ছ, আমি বাংলাটা একটুখানি বলে দিচ্ছি। ঠিক আছে, তিনি কি বলেছেন যে শিক্ষার উদ্দেশ্য অনুযায়ী উপযুক্ত শিক্ষণ পরিবেশ ও শিক্ষণ কৌশল রচনা করতে যে বিজ্ঞান জড়িত হয় সেটাই আমাদের শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান, তাই তো? মনোবিদ হ্যাজেনের মতে কি বলা হচ্ছে যে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা বিজ্ঞানে এমন একটা শাখা যেখানে মূলত শিক্ষণ সহায়ক কৌশলগুলির উদ্ভাবন এবং নিয়ন্ত্রণ সম্বন্ধে আলোচনা করা হয়। সুতরাং শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান হলো শিক্ষাক্ষেত্রে শিক্ষণ এবং শিখন এই প্রক্রিয়ার উন্নতির জন্য একদম উপযুক্ত সিস্টেম, কৌশল, সহায়ক উপকরণ তৈরি করা এবং সেটাকে কিন্তু ঠিকঠাকভাবে প্রয়োগ করা বা মূল্যায়ন করার বিষয়টা। ঠিক আছে, আচ্ছা এবার একটু সংজ্ঞা দেখে নিচ্ছি আমরা। কি বলা হচ্ছে দেখো, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে গোমলেট মনে করেন যে শিক্ষার প্রসার, মান উন্নয়ন ও উপযোগিতার বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্জন এবং শিক্ষাদানের উপযুক্ত শর্ত এবং পরিবেশ সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগটাই হচ্ছে শিক্ষা প্রযুক্তি। মানে ওখানে আমরা টেকনোলজি ইউজ করছি। ঠিক আছে, আচ্ছা দেখো তোমরা এই বিষয়গুলো দেখে নিতেই পারছো, এগুলো কিন্তু আমি আর আলোচনা করছি না, আমি একেবারে এখানটায় চলে আসি। দেখো, জাতীয় শিক্ষা প্রযুক্তি পর্ষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল টেকনোলজি এর মতে কি বলা হচ্ছে, শিক্ষা প্রযুক্তি কি মানুষের শিক্ষণ প্রক্রিয়ার উন্নয়নের জন্য একটা উপযুক্ত পরিকাঠামো, কৌশল, উপকরণ তৈরি করা, সেটাকে অ্যাপ্লাই করা, সেটাকে মূল্যায়ন করা। এবং অন্যদিকে ইউনেস্কোর বিশেষজ্ঞদের মতে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান হলো মানুষের আচরণের সঙ্গে বিভিন্ন সায়েন্টিফিক তথ্যাদিগুলো যেগুলো রয়েছে ও জ্ঞানে সমৃদ্ধ একটি বিশেষ যোগাযোগ প্রক্রিয়া। এই যোগাযোগ প্রক্রিয়াতে বৈদ্যুতিক গণমাধ্যম বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানে কি বলতো, মুদ্রা কথা হচ্ছে যে শিক্ষা বিষয়ক বা কোনো কিছু জ্ঞান অর্জনের ক্ষেত্রে যখন আমরা কি বলছি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বা বৈজ্ঞানিক প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি, সেটাই কিন্তু আমাদের এই পুরো বিষয়টা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা যোগাযোগ প্রযুক্তি সংগঠন বিভিন্ন মতামতকে একত্রিত করে শিক্ষা প্রযুক্তির কিন্তু একটা সংজ্ঞা দিয়েছেন। ঠিক আছে, এবং এই সংজ্ঞা অনুযায়ী শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান হচ্ছে মানুষ, ধারণা, কৌশল, পদ্ধতি, সংগঠন, এইসব নানা উপাদানের কার্যকরী সব একসাথে সমন্বিত হয়ে কিন্তু কি বলছে যে গঠিত হয় একটা সুসংহত জটিল প্রক্রিয়া, যার উদ্দেশ্য কি? শিখন সমস্যা হচ্ছে সেটাকে বিশ্লেষণ করা, তাই
তাই তো? তার সমাধান খুঁজে বার করা এবং তার উপর একটা মূল্যায়ন করা, তার উপর একটা প্রয়োগ করা, এই তো পুরো বিষয়টা। ঠিক আছে, তাহলে এই যে আলোচনা করলাম সেটার থেকে কি বলা হচ্ছে যে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান শিক্ষা সংক্রান্ত এডুকেশন রিলেটেড যে সমস্যা সেগুলোকে আইডেন্টিফাই করে, তারপর কি করে সেটাকে সমাধানের লক্ষ্যে, এটা একটা প্রসেস, এটা একটা যৌগিক প্রক্রিয়া এবং এই যৌগিক প্রক্রিয়ার মুখ্য উপাদান হিসেবে মানুষ শিক্ষার পদ্ধতি, ধারণা, কৌশল প্রযুক্তির ক্ষেত্রে নানাভাবে সহায়তা এবং প্রভাবিত করে থাকে এবং এই উপাদানগুলি কিন্তু কার্যকরীভাবে সমন্বয় শিক্ষার উন্নয়ন এবং উৎকর্ষতা বৃদ্ধিতেও সাহায্য করে। বিষয়টা কিন্তু মোটেই জটিল নয়। ঠিক আছে, তোমরা ভালো করে একটুখানি যদি শুনতে পারো বিষয়টা যে আমি ক্লাসে কি বলতে চাচ্ছি, তাহলে কিন্তু একদম ইজিলি ক্লিয়ার করে নিতে পারবে। ঠিক আছে, তো এটার কিন্তু আরো বিষয় রয়েছে যেটা নিয়ে আবার আমি নেক্সট দিনে আলোচনা করব। তো চলো, এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে এই বিষয়ের উপরে যে আরো কিছু পার্টস গুলো রয়েছে যেটা তোমাদের সিলেবাসে আছে, সেটা নিয়ে আবার আমি ডিটেলসে আলোচনা করব। চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।